তনুজবাবু, আপনার এত ভালো কম্পিউটার সফটওয়্যারের বিজনেস আছে, তাহলে সিনেমায় হঠাৎ করে টাকা ঢালার চিন্তা এলো কি করে? দেখুন, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। লাইক এনি আদার বিজনেস হাউস, উই ওয়ান্ট টু এক্সপ্যান্ড। আমি আমার বিজনেস বাড়াতে চাই। আপনি শুধু নিজের বিজনেস বাড়াতে চান, নাকি ফিল্ম লাইনে আপনার যে বন্ধু আছে তাকে খুশি করতে চান? দেখুন, কাউকে খুশি করতে কেউ নিজের অর্থ জলাঞ্জলি দেবে না, স্পেশালি আ বিজনেসম্যান। আর আমি একজন বিজনেসম্যান। তাহলে কি ধরনের ফিল্ম আপনি করতে চান? এক্সকিউজ মি, 1 সেকেন্ড। I'll be back. আচ্ছা তনুজবাবু, আপনি এটা অন্তত বলে যান কি ধরনের ফিল্ম আপনি বানাতে চান। আরে, আপনার ফিল্মের কথা বাদ দিন, এখানে নতুন একটা ফিল্ম চালু হয়ে গেছে। এটা বলে যান স্যার। লাশ প্রথমে কে দেখেছে? আমি স্যার। এই লোকটা কে? ঠিক বলতে পারবো না স্যার একে। আমি এখানে আসা মাত্রই এনার লাশটা দেখতে পেলাম। লাশকে যেন কেউ না ছোঁয়। আগে আর কাউকে এখানে আসতে দেবে না। স্যার, আপনি প্রেসের সাথে কথা বলুন, আমি সিআইডি কে কল করছি। এসিপি স্যার, আপনি চাইলে নকুলকে অ্যারেস্ট করতে পারতেন, কিন্তু তাও আপনি ওকে পালিয়ে যেতে দিলেন। আপনি ওকে অ্যারেস্ট কেন করলেন না স্যার? কোন অপরাধে কি করেছো? স্যার, ও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি কিভাবে বিশ্বাস করব যে ও তোমাকে মারতে চেয়েছিল? হ্যাঁ, কি প্রমাণ আছে তোমার কাছে? আমার তো মনে হয় তুমি কারোর সাথে হাত মিলিয়েছো, আমাকে এবং আমার ছেলেকে ফাঁসানোর প্ল্যান করেছো। না স্যার, স্যার প্লিজ প্লিজ স্যার, আমাকে বাঁচান, নাহলে ও আমায় খুন করে ফেলবে। কিচ্ছু হবে না তোমার। তুমি আমার সিকিউরিটিতে আছো, এসিবি প্রদ্যুমানের সিকিউরিটিতে, বুঝেছো? চলো। এই যে স্যার, 1 মিনিট, একটু দাঁড়ান। কি চান? কার সঙ্গে দেখা করবেন? ভেতরে যাওয়া বারণ। নিজের বাড়ি আসার জন্য আমার কারোর থেকে অনুমতি নিতে হবে না। আপনি জানেন এটা কার বাড়ি? এই বাড়িটা হলো এসিবি প্রদ্যুমনের। তবু ভেতরে ঢুকতে চাইছো? হ্যাঁ, কারণ এটা আমার বাড়ি। এই, চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো তোকে অ্যারেস্ট করতে হবে। তাহলে করে নাও অ্যারেস্ট। আমি এসিপি প্রদ্যুমনের ছেলে নকুল প্রদ্যুমন। লাশ সবার আগে কে দেখেছে? আমি স্যার। মিস্টার তনুজ, এ লোকটা আপনার কোম্পানিতে কাজ করতো? উই হ্যাভ নো আইডিয়া। ওর তো এখনো মুখও দেখিনি আমরা। ভাবলাম আপনারা আসার আগে হয়তো ছোঁয়াটা উচিত হবে না। তনুজ স্যার, এটা কি করে সম্ভব? ইনি তো একেবারে আপনার মতো দেখতে। ইনি কে? আপনার কোনো যমজ ভাই নয় তো? আগে না, আমি আমার বাবা মার একমাত্র ছেলে, আমার কোনো ভাই নেই। অদ্ভুত ব্যাপার। এর মুখের তো ওনার সাথে খুবই মিল আছে। এ তো আপনার জেরক্স কপি। অভিজিৎ, কোনো ভাই যদি না থাকে তাহলে অভিজিৎ, তনুজ 8,000 কোটি টাকার কোম্পানির মালিক। এরকম হয়নি তো যে ওকে কেউ মেরে ওর জায়গা নিতে চাইছে? স্যার, হতে পারে যে জায়গাটা নিয়ে নিয়েছে।
তুমি কি বলতে চাইছো যে সামনে দাঁড়িয়ে আছে সে আসল তনুজ নয়? এমনটাও তো হতে পারে যে মারা গেছে সেই আসল তনুজ, আর এই লোকটা প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলেছে। স্যার, একে আমরা আমাদের সাথে ব্যুরো নিয়ে যাই, ওখানে গেলেই সব জানতে পারবো। না দয়া, এ খুব নামী লোক। কিছু করার আগে আমাদের অনেক তথ্য জোগাড় করতে হবে, না হলে হিতে বিপরীত হতে পারে। ফেডরিক, স্যার। বডিটাকে পোস্টমর্টমে নিয়ে যাও। ততক্ষণ আমরা মিস্টার তনুজের বাড়িতে গিয়ে ওনার মেডিকেল রিপোর্টস নিয়ে যাচ্ছি। স্যার আপনারা বসুন, তনুজ স্যার ওনার মেডিকেল রিপোর্ট নিয়ে এক্ষুনি আসবেন। একটু তাড়াতাড়ি ডাকুন ওনাকে। ওকে স্যার। অভিজিৎ, স্যার, এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই লোকটার পরিচয় জানা জরুরি। স্যার এই লোকটা এখানে একা থাকে আর বিয়েও করেনি। এর সব আত্মীয় স্বজন মুম্বাইয়ের বাইরে থাকে। কিন্তু স্যার, এখানে কেউ একজন তো আছে যে ওকে চিনতে পারবে। এর কোনো না কোনো আত্মীয়কে আমাদের খুঁজে বের করতে হবে। সুধাকর, হ্যাঁ, স্যার। তুমি এই কাজে লেগে পড়ো। ঠিক আছে। এই নিন আমার মেডিকেল রিপোর্টস। এর মধ্যে আপনারা আমার ফ্যামিলি ডক্টরের রিপোর্ট, দাঁতের রিপোর্ট, চোখের রিপোর্ট, আমার বার্থ সার্টিফিকেট সব পাবেন। থ্যাংক ইউ। কি অদ্ভুত ব্যাপার, আমি বেঁচে আছি কিনা সেটা প্রমাণ করার জন্য আপনারা আমাকে না আমার মেডিকেল রিপোর্ট চাইছেন। আমি জলজান্ত আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এটা যথেষ্ট নয়। দেখুন, আমরা শুধু আমাদের ডিউটি পালন করছি। শিওর, করুন আপনাদের ডিউটি। আর কোনো জিনিসের প্রয়োজন হলে আমার সেক্রেটারি রূপালী আপনাদের সাহায্য করবে। বাই অফিসার। স্যার আপনার সাথে কিছু কথা আছে। কি? স্যার আমার মনে হয় যে ইনি তনুজ স্যার নন। কি? এই লোকটা তনুজ বাবু নয়? কেন এটা মনে হচ্ছে? স্যার আমি যখন ওনাকে উপরে ডাকতে গিয়েছিলাম তখন খুব চিন্তিত দেখাচ্ছিল, বারবার ফাইলটাকে উল্টে পাল্টে দেখছিলেন। কোন ফাইলটা? এই ফাইলটাকে, যার মধ্যে মেডিকেল রিপোর্ট আছে। এই মেডিকেল ফাইলটা? হ্যাঁ স্যার। বাড়ি থেকে ফোন? হ্যাঁ। কি? ও মাই গড! অভিজিৎ, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। নীলাঞ্জনার জীবন বিপন্ন। প্লিজ প্লিজ আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে মারতে এসেছি নাকি? তাহলে কেন এসেছো? কি চাও তুমি? আমি এসিপি প্রদ্যুমনকে দেখাতে চাই যে আমি ওই বাচ্চা ছেলে নই যে বাপের কথা শুনলে থরথর করে কাঁপতো, যা আমায় কোনোদিনও শান্তিতে বাঁচতেই দেয়নি, কোনোদিনও না। নাম, তোমাকে বাঁচানোর লোক এসে গেছে, কিন্তু ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কি হচ্ছে? স্যার দরজা ভেতর থেকে বন্ধ আর নকুল নামের ছেলেটা ভেতরে আছে। নকুল? ওকে ঢুকতে দিলে কেন? স্যার ও বলছিল আপনার ছেলে, আমি ওকে অ্যারেস্ট করতে যাচ্ছিলাম। তাহলে তুমি ওকে অ্যারেস্ট করলে না কেন? স্যার আমি ভাবলাম এসিপি স্যারের ছেলেকে যদি অ্যারেস্ট করি তাহলে আমি ভেসে যাব, তাই না? জানি না এত বছর পরে কেন এলো। নীলাঞ্জনা, তুমি ঠিক আছো তো? নকুল কোথায়? কোথায় নকুল? পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কোথায় পালিয়েছে? এটা কি? যথেষ্ট হয়েছে ড্যাড। আর বেশি দিন তুমি এসিপি থাকবে না। যেই নীলাঞ্জনার মৃত্যু হবে আর তুমি ফেঁসে যাবে আর তোমার চাকরি শেষ হয়ে যাবে। দেখে যাও শুধু।
ওর শরীরে আঘাতের বিন্দু মাত্র কোনো চিহ্ন নেই, আর ওকে বিষও দেওয়া হয়নি। তাহলে এ কি করে মারা গেল ডক্টর? এটাই তো বুঝতে পারছি না। শরীরের বাকি অংশগুলোতেও কোনো সমস্যা নেই। স্যার, বডিটা কেটে দেখতে হবে যে কি সমস্যা হয়েছিল। একটু সময় লাগবে জানার জন্য যে মৃত্যুটা কিভাবে হয়েছে। আপনার যতটা সময় দরকার আপনি নিন, কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে যে এই লাশটা আসল তনুজের কি না। কারণ এই লাশটা যদি আসল তনুজের হয়, তাহলে ৮,০০০ কোটি টাকার কোম্পানি চালানোর লোকটা একজন ঠগবাজ। আর স্যার, ওকে যদি এক্ষুনি ধরা না যায় তাহলে আমাদের দেশের ইকোনমি খুবই সমস্যার মধ্যে পড়বে। স্যার, যদি ওই লোকটা নকল তনুজ হয় তাহলে এতদিন ধরে কোম্পানিতে বসে থেকে ওর সমস্ত রেকর্ড তো বদলে দিতে পারে। তাহলে আসল তনুজকে চিনতে পারাটা খুবই কঠিন হবে স্যার। আমার মনে হয় দেশের ইকোনমি সত্যিই বিপদের মধ্যে রয়েছে। তার মানে স্যার, আমি তনুজের ডিএনএ ওর আঙ্কেলের ডিএনএ সাথে ম্যাচ করিয়েছি। দুটো ম্যাচ করছে। দুটোই ম্যাচ করেছে? হ্যাঁ স্যার, দুটো ম্যাচ করছে। ডিএনএ, আঙুলের ছাপ, সবকিছু মেডিকেল রিপোর্টের সাথে মিলে যাচ্ছে, ফাইলে রয়েছে। তার মানে এ আসল তনুজ? ইয়েস স্যার। মাই গড! অভিজিৎ, তুমি আর দয়া এক্ষুনি গিয়ে ওই নকল তনুজকে গ্রেপ্তার করো। ওর কাছেই জানা যাবে যে এর সঙ্গে কে কে যুক্ত আছে। এই নতুন বিজনেস প্ল্যান থেকে আমাদের কোম্পানির কি লাভ হবে সেটা রূপালী আপনাদের বোঝাবে। রূপালী, তুমি যে রিপোর্টটা বানিয়েছো সেটা সবাইকে দেখাও, আর প্রত্যেককে একটা করে কপি দিয়ে দাও। রূপালী, দাঁড়ান, এভাবে ভেতরে যেতে পারেন না। চুপ, একদম চুপ। আমাদের আটকানোর চেষ্টা করো না, এটা খুনের ব্যাপার, তোমরা সবাই অ্যারেস্ট হতে পারো। ইন্সপেক্টর, কি হচ্ছে এইসব? মিস্টার তনুজ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট? হ্যাঁ, এই যে আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট। আপনারা কি করছেন জানেন? আপনারা জানেন আমি কে? হ্যাঁ জানি। আমরা আগে জানতাম না যে আপনি কে, কিন্তু এখন জানতে পেরে গেছি। অ্যারেস্ট হিম। আপনারা কিন্তু এরকম করতে পারেন না। চলুন। ইউ আর মেকিং আ বিগ মিস্টেক, ইন্সপেক্টর। আমাদের ভেতরে ঢুকতে দিন। এসিপি স্যারের সাথে কথা বলতে চাই আমরা। এসিপি স্যার, আপনি তনুজকে কেন গ্রেফতার করেছেন? এটা বলা অসুবিধা আছে। কিন্তু তনুজ বাবু এমন কি করেছেন যার জন্য ওনাকে গ্রেপ্তার করতে হলো? দেখুন, বললাম তো যে আমার বলতে অসুবিধা আছে। আমি মানুষকে আপনারা গ্রেফতার করে ফেলেছেন, আর এখন বলছেন কারণ বলতে অসুবিধা আছে। কৈফিয়ত কিন্তু আপনাকে দেখুন, দিতেই আমি হবে। অপারগ, এই ব্যাপারে কিছু বলতে পারবো না। প্লিজ, এসিপি স্যার তো বললেন যে উনি কিছু উত্তর দিতে পারবেন না। আপনারা এখন যান এখান থেকে। হ্যালো, ইয়েস স্যার। স্যার, সব প্রমাণ আমাদের কাছে আছে। এ আসল তনুজ নয়। স্যার, লাশের ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ দুটোই ম্যাচ করেছে। না স্যার, কিচ্ছু বলেনি, এখন পর্যন্ত কিচ্ছু বলেনি। আমরা এভাবে যেতে পারি না, আমরা ওনার সাথে কথা বলে যাব। অদ্ভুত ঝামেলা তো, কেন যাবেন না? আপনি আমাদের সাথে এভাবে কথা বলছেন কেন বলছেন? দেখুন, ওটা ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে। না, না, এভাবে Excuse me, আমাদের সাথে আপনারা কথা বলতে অভিজিৎ। পারেন না। না না স্যার, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আপনারা প্লিজ এদিকে আসুন, আসুন, এদিকে আসুন। আপনারা সবাই বাইরে যান। স্যার, অভিজিৎ, প্রথমে এই রিপোর্টারদের ভালো মুখে এখান থেকে যেতে বলো। তুমি আর দয়া যেখানে লাশ পেয়েছিলাম সেখানে আরেকবার যাও, আর এটা খোঁজ নেওয়ার চেষ্টা করো যে এই নকল তনুজ এর পরিচয় কি, কোথা থেকে এসেছে, আর কি করতে এসেছে এখানে। এসিপি স্যার, আর কতক্ষণ বসতে হবে আমাকে এখানে? যতক্ষণ না জানতে পারছি আপনি আসল না নকল। আরে কি বলছেন আপনি? ওই লোকটা আমার রূপ ধরে এসেছিল, আমাকে মারতে চেয়েছিল। ওই লোকটা কে, কোথা থেকে এসছে, কেন এসছে, এইসব জানার বদলে আমাকেই অ্যারেস্ট করলেন। আমার লাইফ রিস্ক আছে, আই নিড প্রোটেকশন। আপনি কিন্তু খুব বড় ভুল করেছেন আমাকে অ্যারেস্ট করে। আমি আপনাকে বারবার বলছি যে আমি আসল, যে মারা গেছে সে নকল ছিল। সেটা তো এখনই জানতে পারা যাবে। কিভাবে কিভাবে জানা যাবে? যে টেস্টগুলো আমরা লাশের উপরে করেছি সেই টেস্ট আমরা আপনার উপরেও করব। আপনার আঙ্গুলের ছাপ ম্যাচ করে দেখব, এমনকি ডিএনএ টেস্টও করব। আর তখনই আমরা জানতে পারবো যে আপনি সত্যি বলছেন নাকি আমরা। লাশটা তুমি কখন দেখেছিলে? এই ধরুন 10টা নাগাদ। আর তনুজবাবু কখন এসেছিলেন অফিসে? ঠিক 9টার সময়।
ওই দিন অফিসে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল না? হ্যাঁ হওয়ার কথা ছিল। কটার সময় ছিল এই কনফারেন্সটা? 9:30টার সময়। সব কিছু 9:30 থেকে 10টার মধ্যেই হয়েছে। ওই নকল তনুজ আসল তনুজকে এখানে মারে, আর সাংবাদিকদের মধ্যে নিজে আসল তনুজ সেজে বসে। তার মানে এই নকল তনুজ অন্য রাস্তা দিয়ে ভেতরে ঢুকেছে। এখানে যাতায়াতের অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ আছে, পিছন দিকে। চলো দেখো। আসুন। এটা কি করে হতে পারে? কি হয়েছে ডক্টর? স্যার, এই তনুজের ডিএনএ আসল তনুজের ডিএনএর সাথে ম্যাচ করে যাচ্ছে। কি? আমি তো আপনাদের আগেই বলেছিলাম। স্যার, এটা কোনো ডবল রুলের কেস নয় তো, রাম আর শ্যামের মতন? ডক্টর, কোনো না কোনো গোলমাল তো নিশ্চয়ই আছে। আপনি দুজনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে দেখুন। এ পৃথিবীতে কখনোই দুটো মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না। লক্ষণ কোথায়? স্যার, লক্ষণ তো 2 নম্বর গেটে। ডাকো ওকে। ঠিক আছে, ডাকছি। যেদিন খুন হয়েছিল সেদিন এখানে কোনো গন্ডগোল হয়নি তো? স্যার, যেখানে গাড়ি পার্ক করা হয় সেখানে হঠাৎ ভিড় হয়ে গেছিল একটা। গাড়ির পর গাড়ির লাইন লেগে গেছিল। সেদিন তো তনুজ স্যারের গাড়িও রাখার জায়গা ছিল না। লক্ষণ, ওই দিন তনুজবাবু তোমার সামনে দিয়ে এখানে এসেছিলেন? স্যার, যখন আমি গেটে ডিউটিতে ছিলাম তখন স্যারের গাড়ি সোজা আমার সামনে এসেই দাঁড়িয়েছিল। আমি ভাবছিলাম স্যার আজকে পেছনের গেট দিয়ে কেন এলো। তখনই উনি গাড়ি থেকে নামলেন আর ভেতরে চলে গেলেন। সেই সময় কটা বেজেছিল? 9:15টা হবে স্যার। তুমি বলতে চাইছো যে ঠিক 9:15টার সময় তনুজবাবু এখান থেকে ভেতরে ঢুকেছিল? হ্যাঁ স্যার, তখন 9:15টাই বাজে। আবার 9টার সময় উনি সামনের দরজা দিয়ে ভিতরে আসেন। একদম স্যার, একদম। স্যার, সেটা কি করে সম্ভব? স্যার তো পেছন দিয়েই এসেছিলেন, আমি দেখেছি স্যার। আচ্ছা, একটা কথা বলো, তনুজবাবু একলা ছিলেন না ওনার সেক্রেটারি রূপালীও সঙ্গে ছিল? একা ছিলেন। একা ছিলেন? ওনার সেক্রেটারি রূপালী ওনার সঙ্গে ছিল না। অভিজিৎ, যে তনুজ এখান থেকে ঢুকেছিল তার সঙ্গে যদি রূপালী না থাকে তার মানে এই দাঁড়ায় যে এ আসল তনুজ নয়। চলো রূপালীর সঙ্গে গিয়ে দেখা করি। ওই বলতে পারবে নকল তনুজের সঙ্গে ছিল না আসল তনুজের সঙ্গে ছিল। স্যার, 1999-এ আমেরিকান মিচিগান স্টেটে একটা ক্রাইম হয়েছিল। ক্রাইম সিনে পাওয়া ডিএনএর কারণে দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল, টাইরন কুপার আর জেরন কুপার। দুজনের ডিএনএ ম্যাচ করে গিয়েছিল। ডিএনএ ম্যাচ হয়েছিল? হ্যাঁ স্যার। পরে গিয়ে জানা গেল দুজনে আসলে যমজ ভাই। স্যার, দুজনের ডিএনএ ম্যাচ করতে পারে, তারা দেখতেও একরকম হতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কখনো এক হতে পারে না স্যার। সত্যিটা এবার জানা যাবে তনুজবাবু, কে আসল আর কে নকল। ওই লাশের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আসল তনুজবাবুর ফিঙ্গারপ্রিন্ট পুরো ম্যাচ করে গেছে। ম্যাচ করে গেছে। এবার আপনার পালা। রূপালী, রূপালী! এই দরজা খুলছে না কেন? কিছু হয়ে যায়নি তো? গন্ডগোল আছে মনে হয়, ভেতরে ঢুকে দেখি। ঠিক আছে, দেখা যাবে। রূপালী, রূপালী, রূপালী! মাই গড! এই আমাদের আসল তনুজের খোঁজ দিতে পারত, কিন্তু একেও কেউ খুন করে দিয়েছে। স্যার, ফিঙ্গারপ্রিন্ট তো ম্যাচ করছে। হ্যাঁ, দেখেছি আমি। এটা কি করে হতে পারে স্যার? সেটা তো আমিও ভাবছি। ফিঙ্গারপ্রিন্টস তো ম্যাচ করে গেল। স্যার, এর আরো একটা অর্থ হয়, এনার ফিঙ্গারপ্রিন্ট আর ওই লাশের ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করে যায়। সেটা কি করে সম্ভব? দুটো মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক কি করে হতে পারে? আজ অবধি এরকম হয়নি। এতদিন ফিঙ্গারপ্রিন্টের উপর ভিত্তি করেই আমরা অপরাধীদের ধরেছি। এখন ফিঙ্গারপ্রিন্টই যদি বোকা বানায় তাহলে আর রইলটা কি? ডক্টর, হয় এটা নিশ্চয়ই কোনো বড় চমৎকার, আর না হলে একটা কোনো বড় ষড়যন্ত্র।
মিস্টার তনুজ, আপনাকেই বলতে হবে লাশের আপনার আর রেকর্ডসে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট এক কি করে হতে পারে? তনুজ বাবু, আপনার উপর হামলাকারী যদি আপনার মতনই দেখতে হয়, তাতে আমি কি করব? অন্তত এইটুকু তো খোঁজ নিতে পারতেন যে লোকটা কে ছিল। আমরা এটা তো জানতে পেরেছি, যিনি মারা গিয়েছেন তিনি আসল তনুজ। আর আমি কে? ফরেনসিক সায়েন্স বলছে যে আপনারা দুজনেই আসল, কিন্তু সেটা হতে পারে না। আর আমার অভিজ্ঞতা বলে যেটা মরে গেছে সেটা আসল, বরং আপনি নকল। আপনার ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত। আপনার স্থান হওয়া উচিত হয় হসপিটালে সাইকিয়াট্রিক ওয়ার্ডে, না হলে জেলে গড়াদের পেছনে। আসল মালিককে মেরে 8,000 কোটি টাকার কোম্পানির মালিক হওয়ার স্বপ্ন আমি কোনোদিনই পূরণ হতে দেব না। মাথাটা একদম গেছে আপনার। হ্যাঁ অভিজিৎ, কি রূপালী খুন হয়েছে? দেখেছো, এখনই খেলা শুরু হয়ে গেছে। তনুজের ব্যাপারে যেই মুখ খুলতে যাবে তার মুখ বন্ধ করে দেওয়া হবে। প্রথমে একই রকমের দেখতে দুটো লোক, এমনকি তাদের ফিঙ্গারপ্রিন্টও হুবহু এক। আর এখন এই মেয়েটার খুন। না না, এ আত্মহত্যা করেনি। এই খুনটাকে কেউ এমন ভাবে দেখাতে চেয়েছে যাতে এটা আত্মহত্যা মনে হয়। হ্যাঁ, যেই আমরা জানতে পারলাম যে একটা নয় দুটো তনুজ আছে, তখনই আত্মহত্যা করে নিল। এটা কি করে হয়? এ তনুজের ব্যাপারে আরো নিশ্চয়ই অনেক কিছু জানত। গুলিটা মাথার একদম মাঝখানে করা হয়েছে, আর যেভাবে ও বন্দুকটাকেও শক্ত করে ধরে রেখেছে তাতে কোনোভাবেই কেউ নিজের মাথার মাঝখানে গুলি করতে পারে না। এই দেখো, হ্যাঁ, যদি দু হাতে বন্দুকটা ধরে তাহলে এইভাবে গুলি করতে পারে, কিন্তু এইভাবে একে সামনে থেকে দাঁড়িয়ে কেউ গুলি করেছে, প্রায় 5 ফুট দূর থেকে। এই দেখো, এর কপালেও গান পাউডার লেগে আছে। খুব কাছ থেকে করেছে। বন্দুকটা খুব শক্ত করে ধরে রেখেছে। আমার মনে হচ্ছে যখনই মারা যায় তখনই কেউ ওর হাতে বন্দুকটা ধরিয়ে হাতটাকে বন্ধ করে দেয়। এটা নিঃসন্দেহে খুন, দয়া। যদি এ কিছু জেনে থাকে তাহলে তো কোনো না কোনো প্রমাণ এ বাড়িতে নিশ্চয়ই আছে। কোনো লেটার, কোনো পেপার, বা নিশ্চয়ই কোনো লেখা আছে। বাড়িটাকে ভালো করে তল্লাশি করো, এক একটা পেপার আর ফাইল চেক করো। ওকে দয়া, কম্পিউটার চেক করো। অভিজিৎ, এই দেখো। কি পেলে? পরশু রাতে রূপালী তনুজকে একটা ইমেল পাঠিয়েছিল। খোলো তো দেখি কি লেখা আছে। যেটা তুমি জানো সেটা আমিও জানি। দেখলে, ওটাই হলো তো। আমি জানতাম এই মেয়েটা তনুজের ব্যাপারে এমন কিছু জেনে গিয়েছিল যার জন্য ওকে খুন করেছে। আর দেখো তো কি লেখা রয়েছে। দয়া, এক একটা পেপার আর ফাইল চেক করো। ও মাই গড, তার মানে এরা দুজন। এ আবার কি? স্যার, রূপালীর মারা যাওয়ার কারণ জানতে পারা গেছে। ওর কম্পিউটার থেকে আমরা এটা পেয়েছি। মাই গড, তার মানে দুজন তনুজ একে অপরকে চিনতো। আর স্যার, এই কথাটা রূপালী জানতে পেরে যায়। হ্যাঁ, কিন্তু এটা কি করে সম্ভব যে একজন লোক তার জেরক্স কপি কি করে বানাতে পারে? স্যার, ক্লোনিং করে। এটা ক্লোনিং এর কেস। ক্লোনিং এর মাধ্যমে যে কোনো জীবিত মানুষ বা পশুর ডুপ্লিকেট করা যেতে পারে। একদম সেরকম আরো একটা প্রাণী তৈরি করা যেতে পারে। এই কথাটা তো আমার মাথায় আসেইনি। আমি তো ভাবছিলাম এটা প্লাস্টিক সার্জারির কেস।
কিন্তু ক্লোনিং তো জন্মের সময়ই করা সম্ভব, তাই না স্যার? তার মানে জন্ম নেওয়ার আগে তনুজের ক্লোন বানানো হয়েছিল। হ্যাঁ, তার কারণ হিউম্যান সেলের সব থেকে ছোট অংশ দিয়ে মানুষের ক্লোন তৈরি করা যায়, আর সেই সেলে কোনো সমস্যা হলে ক্লোনের মৃত্যু হয়। ঠিক সেই কারণে তনুজের মৃত্যু হয়েছে। কিন্তু স্যার তনুজের বাবা নিজের বাচ্চার ক্লোন কেন বানাবে? দয়া, 8,000 কোটি টাকার বিষয় এটা। যদি একটা তনুজের কিছু হয়ে যায় তাহলে আরেকটা তনুজ সেই জায়গাটা নিতে পারত, কাউকে কিছু না জানিয়ে। কিন্তু রূপালী জানতে পেরে গিয়েছিল, তাই ওকে সরিয়ে দিল। স্যার আমাদের এক্ষুনি তনুজকে অ্যারেস্ট করতে হবে। খুন ওই করেছে। দয়া, রূপালী যখন খুন হয় তখন একটা তনুজ আমাদের কাছে ছিল, আর একজনের মৃত্যু হয়েছে। স্যার যদি আমাদের এই তনুজকে ধরতে হয় তাহলে আমাদের অনেক প্রমাণ জোগাড় করতে হবে। আর এই সমস্ত প্রমাণ আমরা রূপালীর বাড়ির থেকে পাবো। ওয়াচম্যান, এদিকে শোনো। হ্যাঁ স্যার। কালকে রাতে রূপালীর সঙ্গে দেখা করতে কেউ এসেছিল? না স্যার, আমি তো কাউকে দেখিনি, কেউ আসেনি এখানে। আচ্ছা, প্রায় কি কেউ ওর সঙ্গে দেখা করতে আসতো? প্রত্যেক সপ্তাহে বা 1-2 দিন অন্তর কোনো বন্ধু কি আসতো? উনি তো শুধুমাত্র অফিসের লোকজনদের সাথেই কথা বলতেন, ওদের সাথেই দেখা করতেন। অফিসের লোক? তারা ওর সঙ্গে দেখা করতে এখানে আসতো? না স্যার, তনুজবাবুর 6টা ফ্ল্যাট আছে এই বিল্ডিং এ, আর ওনার কিছু কর্মচারী এখানেই থাকে, আর সবাই একে অপরকে চেনে স্যার। তার মানে রূপালীর অফিসের অনেকে এখানে থাকে, এতক্ষণই বাইরে থেকে আসেনি। যে 5 জন এখানে থাকে তাদের মধ্যে কেউ। থাক থাক, যথেষ্ট হয়েছে। যা যা তুই করছিস সব বন্ধ করে দে। কি হয়েছে? তুই নীলাঞ্জনাকে ভুলে যা, না হলে আমাদের সব ব্যবসা ধান্দা লাটে উঠে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই মেয়ে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি ওকে ভয় পাই না। তাহলে ও মরে মরুক, গিয়ে যাক না। তুই কেন ওর পেছনে সময় নষ্ট করছিস? আমি আমার সময় নষ্ট করছি না। আমি এসিপি কে শিক্ষা দিতে চাই। আরে ও তোর বাবা হয়। জানি সেটা। একবার ও আমার ওপর গুলি চালিয়েছিল। ওর এত মাথা গরম, কিন্তু ভালো খবর এটাই যে আমার গায়ে গুলি লাগেনি। দাঁড়াও নকুল, না হলে গুলি চালাবো। কথা শোনো, না হলে গুলি চালাবো। স্যার, আপনি আপনার ছেলেকে গুলি করলেন? হ্যাঁ, মন যতই দুর্বল হোক না কেন আমার হাত আমার কাঁপেনি। তাহলে তুই গুলি করছিস না কেন? না, আমি ওর অহংকার ভাঙতে চাই, বোঝাতে চাই যে আমি কি জিনিস। আর এরকম করে তুই আমাদের সবাইকে ফাঁসাবি। এসিপি প্রদ্যুমান অত সহজ জিনিস নয়, একবার পেছনে পড়ে গেলে আর ছাড়বে না। ভয় পাস না, আমার কিচ্ছু হবে না। আমাকে 2 দিনের সময় দে। নীলাঞ্জনা পথ থেকে সরে যাবে, আর এসিপি প্রদ্যুমান। মিস্টার অবিনাশ, কাল রাত 8টা থেকে 9টার মধ্যে আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। আপনার ফ্ল্যাটের সামনেই একজন খুন হলো, রূপালীকে কেউ গুলি করে মারলো, আর আপনি বলছেন গুলির শব্দ শুনতে পাননি? গুলির কোনো শব্দ আমি শুনিনি, কিন্তু স্যার প্রায় 8:30টার সময় কেউ যেন রূপালীর ঘরের বেল বাজিয়েছিল। বেল বাজিয়েছিল? হ্যাঁ স্যার, আর দরজা খোলা আর বন্ধ হওয়ার আওয়াজও পেয়েছিলাম। আর প্রায় ঠিক সেই সময়ই রূপালী মারা গেছিল। আপনি কাউকে দেখেছিলেন? না স্যার, আমি কাউকে দেখিনি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কে হতে পারে? সে যেই হোক না কেন বেল তো বাজিয়েছিল, তাহলে তার আঙুলের ছাপেই কলিং বেলে নিশ্চয়ই থাকবে। আমরা এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট তুলবো, আর এখানকার 5 জনের সঙ্গে ম্যাচ করে দেখবো আমরা। কিন্তু এই বেলের সুইচে তো আমরাও হাত দিয়েছিলাম। চান্স নিয়ে দেখি না একবার, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। এদের সবকটাকে বিউরোতে ডাক। স্যার, আমরা রূপালীকে কেন মারতে যাব? রূপালী তো আমাদের সঙ্গে কাজ করতো, আমরা ওকে মারতে যাব কেন? স্যার, কাউকে মারার জন্য তো কোনো কারণ থাকবে। যেখানে কোনো কারণ নেই সেখানে আমরা রূপালীকে কেন মারবো? এই খুন আপনাদের দিয়ে কেউ করিয়েছে, হয়তো তনুজ। এ আপনি কি বলছেন স্যার? তনুজ স্যার কাউকে মারার জন্য আমাদেরকে চাকরিতে রাখেননি।
কলিং বেল থেকে আমরা 4-5টা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। এখনই জানতে পারা যাবে সেগুলো কাদের। এদের মধ্যে কার আঙুলের ছাপ পাওয়া গেল ডক্টর? কারোর নয়। এই 5 জনের মধ্যে কেউই ওই রাতে রূপালীর বাড়ি যায়নি। দেখেছেন স্যার, আমরা তো আপনাদেরকে প্রথম থেকেই বলছি, কিন্তু আপনারা আমাদের কথাই শুনছিলেন না। ঠিক আছে, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এসিপি স্যার, আমি ওদের সামনে এটা বলিনি, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে। ম্যাচ হয়েছে? এটা লোকানোর কি ছিল? এখানেই ধরে নিতাম ওকে। এক্ষুনি ডাকবো ওদেরকে। না, ওই ফিঙ্গারপ্রিন্ট এই 5 জনের মধ্যে কারোরই নয়। তাহলে কার? ওটা তনুজের। তনুজের? হ্যাঁ স্যার, যখন এদের মধ্যে কারোর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলো না, তখন তনুজের আঙুলের ছাপ এই ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখলাম, দুটো মিলে যাচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? রূপালী খুন হওয়ার সময় ও তো আমাদের সঙ্গে ছিল। একটা লোক একই সঙ্গে দু জায়গায় কি করে থাকতে পারে? স্যার, এরকমও তো হতে পারে, যখন প্রথম তনুজ আমাদের এখানে ছিল, তখন দ্বিতীয় তনুজ রূপালীর খুন করছিল। মানে আর একটা তনুজ, তনুজের আর একটা মুখ, আরো একটা ক্লোন। আমাদের তৃতীয় তনুজকে খুঁজে বের করতে হবে। সেই আমাদের বলতে পারবে খুনটা কে করেছে আর কেন করেছে। নারায়ণ, কোথায় যাচ্ছেন আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। চুপচাপ দাঁড়িয়ে থাকো একদিকে। আজ যদি তোমাদের তনুজবাবু আমাদের আটকাতে চায়, আটকাতে পারবে না। সরো। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে। রাখছি আমি। সিআইডি, আপনারা আবার এসেছেন? আচ্ছা, আপনাদের কি চাকরিটা আপনাদের কাছে প্রিয় নয়? না তনুজবাবু, আমাদের চাকরিটা আমাদের কাছে খুব প্রিয়, এই জন্য আমরা এখানে এসেছি। কেন? আপনার বাড়িটা আমরা সার্চ করতে চাই। তল্লাশি নেবেন? কি ভেবেছেন যা ইচ্ছা তাই করবেন? ইয়ার কি হচ্ছে এসব? এটা হলো আপনার জন্মকুষ্ঠী। এতে লেখা আছে আপনার সঙ্গে আজ কি কি হতে চলেছে। সার্চ ওয়ারেন্ট? ঘরটাকে খুব ভালো করে সার্চ করো। লিসেন, বাড়িটাকে তন্ন তন্ন করে খোঁজো। এখানেও একজন তনুজ। আপনার সাহস কি করে হয় আমার ঘরে ঢোকার? হ্যাঁ, আপনার চাকরিটা মনে হয় প্রিয় নয় আপনার কাছে। মিস্টার তনুজ, আমি যতদূর জানি ক্লোনরা একই রকম দেখতে হয়, কিন্তু একই রকমের কথা বলে সেটা আমি আজকে জানতে পারলাম। হোয়াট ক্লোনস? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ইউ আর আন্ডার অ্যারেস্ট। এবারে বলো, তোমাদের দুজনের মধ্যে কে রূপালীকে খুন করেছে? কে খুন করেছে রূপালীকে? তাড়াতাড়ি বলো। আমার কিছু মনে নেই। অ্যাকচুয়ালি আমি কোনো রূপালীকে চিনি না। আমিও রূপালী নামের কাউকে চিনি না। কে রূপালী? দুজনের স্মৃতিভ্রম ঘটেছে, একেবারে মেমোরি লস একসাথে। ঠিক আছে, বাইরের কেউ জানতে পারবে না যে এখানে দুটো তনুজ আছে। আমি একজনকে গুলি করব আর আরেকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাব। কেউ জানতে পারবে না, কেস সলভ হয়ে যাবে। তো বলো, বুঝতে পেরেছি। প্লিজ এবারে বলো, বলো বলো। রূপালীকে খুন ও করেছে। হোয়াট রাবিশ! দ্যাটস দ্য ট্রুথ। এই দেখুন, আমি আসল তনুজ। এই দেখুন, একমাত্র আমার হাতেই তিল আছে, ওর কাছে নেই। ও আমার ক্লোন। দ্যাটস নট ট্রু। আই এম রিয়েল। শাট আপ। এসিপি স্যার, রূপালীকে ও মেরেছে। এই তিনজন তনুজের ব্যাপারটা কি? হ্যাঁ, কিছু না, আমার বাবার বিজনেস অনেকটা বড় হয়ে গেছিল, তো উনি ভাবলেন যে একজন হয়তো ম্যানেজ করতে পারবে না, তো আমার
দুটো ক্লোন উনি বানিয়েছিলেন। মানে একজন তনুজের মতন দেখতে আরো দুটো তনুজ, হ্যাঁ? দ্যাটস রাইট। হুম। 35 বছর অবধি এই বিষয়টা কেউ জানতো না। সবাই জানতো তনুজ একটাই, 3টে নয়। কিন্তু হঠাৎ করে এই তৃতীয় তনুজের মাথা খারাপ হয়ে গেল আর ও ভাবলো সমস্ত বিজনেস নাকি ও একাই সামলাতে পারবে। ওই প্রেস কনফারেন্সের দিন ও মিডিয়ার সামনে বলতে চেয়েছিল আমরা একজন নই, 3 জন। তাই ওকে সরাতে হলো, আর তার জন্য আমাদের রূপালী সাহায্য নিতে হয়। আর রূপালী ওই তৃতীয় তনুজকে খুন করে দেয়। কিন্তু তুমি রূপালীকে কেন মেরেছো? ও ব্ল্যাকমেল করা শুরু করলো। ও বলতে লাগলো যে ও ক্লোনের ব্যাপারটা সবাইকে জানিয়ে দেবে, তাই ওকে সরাতে হলো। ওকে মেরে মনে হয়েছে যে কেউ জানতে পারবে না। এই প্ল্যানিংটা তোমরা দুজনে করেছো। এবার তোমরাই ডিসাইড করো যে তোমাদের দুজনের মধ্যে কে ফাঁসির দড়িতে ঝুলবে। হ্যালো, নীলাঞ্জনা, আমি নকুল বলছি। আমার কথাটা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। প্লিজ ফোন কেটো না। একবার আমার কথা শোনো, তারপর তোমার যা ইচ্ছা হয় করো। বলো। যে লোকটার সাথে আমি কাজ করতাম তার সাথে আমার ঝগড়া হয়ে গেছে, আর আজ আমি বুঝতে পেরেছি আমি যে কাজটা করছিলাম তা খুব ভুল ছিল। আমি সবকিছু ছেড়ে দিতে চাই, প্লিজ। আর একমাত্র তুমি যাকে আমি সবকিছু বলতে পারি। আমি ইন্ডিয়া ছেড়ে বিদেশে চলে যাব তোমার সাথে। তুমি যাবে তো আমার সাথে? নীলাঞ্জনা, চুপ করে আছো কেন? কিছু তো বলো। তুমি রাতারাতি এভাবে বদলে যেতে পারো না। আমার অবস্থা ভীষণ খারাপ নীলাঞ্জনা, খুব খারাপ অবস্থা আমাদের। আমার তোমাকে প্রয়োজন নীলাঞ্জনা। আমি ভীষণ একা হয়ে গেছি। আমার কাছে ফিরে এসো প্লিজ। দেখো নীলাঞ্জনা, তুমি 1 ঘন্টার মধ্যে সামিং ডিস্কোর কাছে এসো। আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি নিশ্চয়ই আসবে। তোমাকে আসতেই হবে। বাই। নকুলের সঙ্গে আমাকে দেখা করতেই হবে। ঠিক আছে, আমি যাব। ও মাই গড, নীলাঞ্জনা, কে মেরেছে তোমাকে? হ্যাঁ বলো, কে মেরেছে? নকুল? মাই গড। দেখো, চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। নীলাঞ্জনা, এটা তুমি কি করলে বাবা? নকুল, তুমি নীলাঞ্জনাকে মেরে ফেললে? নিজের হবু বৌমাকে মেরে ফেললে তুমি? আমি জানতাম বাবা, তুমি নীলাঞ্জনাকে একটুও পছন্দ করতে না, কিন্তু ওকে মেরে ফেলার কি প্রয়োজন ছিল? এটা কি করছো তুমি নকুল? তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো। আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। নকুল, আমি জানি নীলাঞ্জনাকে তুমিই খুন করেছো। তুমি ছাড়া পেনা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.